সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুহু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুহু লাকা বিজামবি ফাগফিরলি লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমার পালনকর্তা, আপনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার দাস। আমি আমার সাধ্যমতো আপনার নিকটে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে ধীর আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন, কেননা আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের যে এত বেশি ফজিলত, আমরা বেশি বেশি এই রমজান মাসে বেশি এই ইস্তেগফারটা পাঠ করার চেষ্টা করব। আপু ভাইয়ারা, আসলে এই ইস্তেগফার যদি এটা হচ্ছে বড় ইস্তেগফার, যদি এটা আমরা নাও জানি তাও আমরা এটা পাঠ করতে পারি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু আমরা পাঠ করতে পারি। তাছাড়াও যদি আমরা এটাও যদি না জানি, তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ এতটুকু আমরা পাঠ করতে পারি। এর জন্য যে সবসময় নামাজে অজু করে বসে যে পড়তে, মানে অজু করে নামাজে বসার পরেই যে সেটা পাঠ করতে হবে বা ইবাদত করতে হবে এমন না। আপনি কাজ করতেছেন, আপনি বাজারে আছেন বা মার্কেটে কোনো কাজে আছেন বা যে যেটা করুক, শুধু মুখে মনে মনে এটা পাঠ করলেও এটার ফজিলত এত বেশি, এর ফজিলত বর্ণনা করে হয়েছে যে বলে শেষ করা যাবে না। তো আমরা সবাই ইস্তেগফার পাঠ করার চেষ্টা করব, শুধু রমজান মাস না, সব সময়ের জন্যেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি তো আজকেও বাজারে গেছিলাম। এটা হচ্ছে 16 রোজার বাজার আর হচ্ছে রান্না। তো বাজারে গিয়ে তো কিছু বাজার করে নিয়ে এসি, আর বাজার করতে তো যে কষ্ট, আর 2-3 দিন থেকে তো প্রচুর গরম আর রোদ যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই, বাজার করতে হবে বাজার করা লাগলে। তো আলু নিয়ে এসেছি, দেখতে পেলেন। তারপরে নিয়ে আসছি হচ্ছে একটা বাঁধাকপি, আর নিয়ে এসেছি তরমুজ আর ক্ষীরা আর পটল। তো এগুলোই সব বাজার করে নিয়ে আসতে লেগে শরীরটা এত বেশি খারাপ লাগছিল। তো বাজার টাজার শেষ করে বাসায় এসে এগুলো গুছিয়ে এখন এই যে গুছিয়ে রেখে গোসল করে নামাজ পড়ে তারপরে যে বিকেলে রান্নার জন্য আসছি, এসে যে বাঁধাকপি কেটে নিচ্ছি। আর আজকে রান্না করব ইলিশ মাছ, খালি সবজি ছাড়া পাতলা ঝোল করব। আর এদিকে হচ্ছে একটু বাঁধাকপি কেটে নিলাম, অর্ধেকেরও অর্ধেক নিলাম, এটা ভাজি করব। তো এদিকে হচ্ছে যে পেঁয়াজ আর মরিচগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, এগুলো এখন আস্তে আস্তে কেটে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ। যদি ভিডিও ভুলে যান লাইক দিতে, অনেকেই ভুলে যায়, এজন্য একটু মনে করে দিলাম। আপু ভাইয়ারা কিছু মনে করেন না। তো এখন আমি এই যে আমার কাটাকুটা হয়ে গেছে, এখন এই যে রান্নাঘরে চলে আসছি, কড়াই বসিয়ে দিলাম এবং গ্যাসটা অন করে এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন জিরে দিয়ে দিলাম। তো জিরাটা একটু হয়ে আসলে আমি এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে একটা কথা বলি, অনেক ভাইয়া আপুরা হচ্ছে অনেক স্প্যাম কমেন্ট করতেছেন, তো প্লিজ এটা করেন না। সংখ্যা দিয়ে লিখে যে এত নাম্বার করে দিয়ে গেলাম, পাশে থাকবেন, এগুলো আসলে স্প্যাম কমেন্ট। আর এগুলোর জন্য কিন্তু আপনার চ্যানেলেও মারাত্মক ক্ষতি হচ্ছে এবং আমার চ্যানেলেও মারাত্মক ক্ষতি হচ্ছে। এটা বলার লেখার দরকার নাই। আপনি সুন্দর একটা আমার চ্যানেলে ভিজিট যারা নতুন করেছেন, যদি আমার
ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন যে আপনার জন্য শুভকামনা রইল, ভালোবাসা রইল, এরকম কিছু একটা লিখে গেলে। আর তখন তো এমনিতেও সাবস্ক্রাইব করলে বোঝাই যায় সংখ্যা, তো তখন তো সাবস্ক্রাইব যে ওয়াই টু স্টুডিওতে গেলে বোঝাই যায় যে একটা সাবস্ক্রাইবার এলো, তখন আমিও আপনাকে সাবস্ক্রাইব করব এবং আপনার ভিডিও ফুল ওয়াচ করে দেখব এবং অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকবো ইনশাল্লাহ। তো আপনারা এরকম আর স্প্যাম কমেন্ট এভাবে করবেন না। তো আমার কথা কিছু মনে করেন না, এটা সবার জন্যই ভালো। আর স্প্যাম কমেন্ট করলে কী হবে, এই যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিও এডিটিং থেকে শুরু করে এই আপলোড বানানো থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে ভয়েস দেওয়া, আপলোড করা, এটা তো কতটা পরিশ্রম সেটা আপনিও জানেন, আমিও জানি, তাই না? এজন্য বলছি স্প্যাম কমেন্ট করলে আপনার এই চ্যানেলটা অনেকটা ক্ষতি, আমারও ক্ষতি। সে কারণে আমরা সুন্দরভাবে বুঝে এভাবে আমরা কমেন্ট করে যাব, ঠিক আছে? তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমি মাছটা সব রকম মশলা দিয়ে, সব রকম মশলা বলতে এখানে আমি দিয়েছি হচ্ছে রসুন পেঁয়াজের পেস্ট, সামান্য একটু আদা জিরা বাটা। অনেকে এই ইলিশ মাছে আদা দেয়, অনেকে দেয় না। আর আমি যেহেতু খালি ঝোল করব এর কারণে একটু আদা জিরা বাটা দিলাম। আর হচ্ছে দিয়ে দিছি শুকনো মরিচের পেস্ট, আর কোনো কিছুই না, লবণ হলুদ তেল এটা তো থাকবেই। তো এই যে মাছটা আমি শুধু কষিয়ে নিচ্ছি। আমি আজকে মাছে কিন্তু মাছ ভেজে রান্না করব না, ইলিশ মাছটা কিন্তু কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে ভেজে রান্না করার চাইতে। তো একটার একরকম স্বাদ। তো এর ভিতরে আমি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। আর এখন আমি মাছটা কষিয়ে নিচ্ছি। তো আমার যারা পুরাতন বন্ধু আছেন আমি তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের জন্যই আমি একটু একটু করে আগতে পারছি। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর এদিকে আমি যে এক পাশে মাছটা রান্না করছি, আরেক পাশে ভাজি বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এর মধ্যে আবার কি হয় জানেন, যে তো আমার মাছটা রান্না হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। তো যেটা বলছিলাম, হঠাৎ করে কারেন্টের বাল্ব দুটো মানে ফেটে যায় ঠাস ঠাস করে, কি যেন একটা শর্ট সার্কিটের মতন হয়। এখন আবার ধরেন আমাকে নিচে যেতে হবে, আবার এদিকে আমার রান্না হতে হতে প্রায় আসরের আজান পার হয়ে গেছে। তো আমি এখন আসরের নামাজ পড়িনি, রান্নাটা শেষ করে মানে ভাজিটা করে ভাবছি যে নামাজটা পড়ে তারপরে আবার নিচে যাব। আবার আজকে ধরেন বাজারে গেছিলাম, বাজার টাজার করেছি, মানে এত পরিমাণ ধকল হয়ে গেছে কি বলবো, শরীরটা এতটাই খারাপ, মানে কাজ করে যেন শেষ করতে পারছি না। তো যাই হোক, তো ভাজিটা করে নিচ্ছি। আর ভাজিতে আমি হলুদ দিয়েছি, কিন্তু কেন যেন হলুদটা ভালো দেখাচ্ছে না, অনেক সময় লাইটের আলোতে এরকম হয়। তো যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক আপনাদের কাছে কিছু না, কিন্তু আপনাদের একটা লাইক আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।